পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো এবং যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা এটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও শিক্ষাবিজ্ঞান এই 4টি বিষয়ে সাজেশান দিয়েছি এবং সাজেশান অনুসারে আমরা বেশ কিছু উত্তরও দেওয়া হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা বুঝিয়ে দেওয়া আছে এবং আমরা অবজেক্টিভও দিচ্ছি। আজকে ইতিপূর্বে আমরা ইতিহাসের 7টা পার্ট দিয়েছিলাম, আজকে আমরা 8ম পার্ট দিচ্ছি। আমরা একসাথে অনেক বেশি অবজেক্টিভ দিই না, এখানে 35 থেকে 40টা করে অবজেক্টিভ দিই সাধারণত আমরা। তা আজকে আমাদের যে অবজেক্টিভগুলো দিই সেগুলো সাধারণত উচ্চ মাধ্যমিকে এসেছে বা বিভিন্ন স্কুলের টেস্টে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোই কিন্তু দেওয়া আছে। কারণ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে মনে করি যে সিলেবাস ধরে যে চ্যাপ্টার যেরকম অবজেক্টিভ নাম্বার আছে সেই নাম্বার অনুসারেই কিন্তু অবজেক্টিভগুলো করা আছে। অর্থাৎ একেবারে টেস্ট বা ফাইনালের যেইভাবে আসে সেইভাবেই কিন্তু অবজেক্টিভ করা আছে, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, যাতে এই অবজেক্টিভগুলো মুখস্থ করলেই তোমরা যে অবজেক্টিভে 40 নাম্বার থাকে এমসিকিউ আর এসিকিউ 24+16, তাতে তোমরা অবশ্যই যাতে 40 পাও। অ্যাটলিস্ট 37-38 কিন্তু অনেকেই পায়। একটু যদি অবজেক্টিভটা তোমরা ভালো করে পড়াশোনা করো। তার আগে বলে দিচ্ছি যে আমরা অলরেডি শুরু করেছি, তোমরা দেখে নাও, লিখে নাও এবং আমরা আলাদা খাতা করতে বলেছি, নিশ্চয়ই আলাদা খাতা করেছো এবং অবজেক্টিভগুলো কিন্তু রোজ রিভাইজ দেবে, কারণ রিভাইজ না দিলে কিন্তু অবজেক্টিভ তুমি ভুলে যেতে বাধ্য, এটাই স্বাভাবিক। কাজে রোজ যদি অবজেক্টিভটা পড়ো এবং ইতিহাসে বা যে কোনো অবজেক্টিভে, ইতিহাস, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশান, এই 4টে সাবজেক্টে অবজেক্টিভ 40 করে আছে। এই অবজেক্টে যদি তোমরা 37, 38, 40 পেয়ে যাও তাহলে তুমি যে কোনো বিষয়, এই 4টে বিষয়ের কথা বলতে পারি, তুমি 85-90-এর কমে কিছুতেই পাবে না, পেতেই পারো না, কারণ প্রজেক্টে মোটামুটি 18-20 আসবেই। আর এটা আর আমরা যে 8 নম্বরের সাজেশান দিচ্ছি সেই সাজেশানগুলো যদি ফলো করে তুমি 85-90-এর কম খুব কষ্ট করে হলেও পাবে না। যদি অবজেক্টিভে 37+ পাও তাহলে তোমরা অবজেক্টিভগুলো খুব ভালো করে পড়ো এবং রিভাইজ দিও। আর আমরা আমাদের যে 8 নম্বরের বা পড়ো প্রশ্নগুলো, যেটা আমরা আগেও বলেছি, আমরা শুধু নোট দিয়েই কিন্তু পড়ার বিষয়ে ক্ষান্ত হয়ে থাকি না, আমরা সেটা বুঝিয়েও দিই বা শুধু রিডিং পড়ে দিই না কিন্তু নোটটা। কারণ আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে মনে করি দীর্ঘ 23-24 বছর শিক্ষকতা বা মাধ্যমিকে খাতা দেখার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে যদি তুমি নোটটা না বুঝতে পারো তাহলে কিন্তু সেই নোটটা তোমার কাছে কোনো গুরুত্বই নেই। অনেক পাঠ্য বই আছে, সহায়িকা বই আছে বা বিভিন্ন স্যার ম্যাডামের বা ইউটিউবের অনেক নোট আছে, সব নোটই খুব ভালো, কিন্তু যেটা তুমি যদি সেই নোটটা বুঝতে না পারো তাহলে তোমার সেটা কোনো কাজেরই নয়। যেমন ভালো খাবার খেয়ে যদি তোমার বদহজম হয়ে যায়, সেই ভালো খাবার হোক বা যত খাদ্যগুণ সম্পর্কই খাদ্যই হোক না কেন, সেটা কিন্তু তোমার শরীরে অস্বস্তি হবে, সেটা তোমার শরীরে কোনো কাজেই লাগবে না। কাজেই আগে নোটটা বুঝে মুখস্থ করবে এবং একাধিকবার লিখে প্র্যাকটিস করবে। এই নোটগুলো যদি তোমরা লিখে প্র্যাকটিস করো প্লাস অবজেক্টিভে যদি তোমরা যেইভাবে বলেছি পড়ো, তাহলে কিন্তু দেখবে তুমি পরীক্ষায় অবশ্যই 85-90-এর উপরে পাবে, হতেই পারে না, এর কম তুমি পেতেই পারো না। কারণ পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, কারণ বিল গেটস বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। কারণ পরিশ্রমী কিন্তু হচ্ছে জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। তুমি পরিশ্রম করো, অবশ্যই পরিশ্রম করছো, তাহলে কিন্তু অবশ্যই তোমার জন্য খুব ভালো ফলের আশা করছে আর সামনে রয়েছে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে।